আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহকিক শিকার অষ্টম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আলোচনা করা হবে এই ইসিম এবং ফেলের জিন্স কিভাবে চেনা যায়। গত সপ্তম ক্লাসের মধ্যে জিন্স নির্ণয় করার এই চার প্রকারের মধ্যে থেকে দুই প্রকার সহি এবং মাহমুজ নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে মুআতাল এবং মুদাআফ এর দুইটি প্রকারের আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো জিন্স হলো প্রথমত আমরা জানি চার প্রকার: সহি, মাহমুজ, মুআতাল, মুদাআফ। আজকের এই ক্লাসে মুআতাল এবং মুদাআফ এর আলোচনা করা হবে। মুআতাল মুআতাল হলো প্রথমত দুই প্রকার। মুআতাল আগে চিনতে হবে যে এই মুআতাল কাকে বলে। মুআতাল হলো যেই শব্দের মধ্যে হরফে ইল্লত এক বা একাধিক থাকে, তা এই শব্দকে মুআতাল বলে। যেমন হরফে ইল্লত হলো ওয়াও, ওয়াও, আলিফ, ইয়া। এই তিনটি হলো হরফে ইল্লত। যে শব্দের মধ্যে এক বা একাধিক হরফে ইল্লত আসবে সেই শব্দকে মুআতাল বলে। এই মুআতালটা হলো দুই প্রকার। মুআতাল দুই প্রকার, একটা হলো গায়রে লাফিফ, একটা হলো লাফিফ। গায়রে লাফিফ আগে আমরা প্রথমে জানবো। গায়রে লাফিফ গায়রে লাফিফ হলো যে শব্দের মধ্যে হরফে ইল্লত একটি আসবে। যে শব্দের মধ্যে হরফে ইল্লত একটি আসবে তাকে গায়রে লাফিফ বলে। এই গায়রে লাফিফ হলো তিন প্রকার। গায়রে লাফিফ হলো তিন প্রকার। মিসাল, আজওয়াফ, নাকিস। এই হলো গায়রে লাফিফের প্রকার, তিনটি প্রকার। প্রথম প্রকার হলো মিসাল, দ্বিতীয় প্রকার হলো আজওয়াব, তৃতীয় প্রকার হলো নাকিস। এই মিসাল হলো প্রথম প্রকার হলো মিসাল। এই মিসালটা হলো যে শব্দের ফা কালিমার মধ্যে হরফে ইল্লত থাকবে। এই তিনটির মধ্যে থেকে যে কোনো একটি থাকবে। যেমন শব্দটি হলো ওয়াদা, ওয়াদা। এই শব্দের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাইতেছি যে এই শব্দের শুরুতে এই হরফে ইল্লতের ওয়াওটা আছে। যদি ওয়াওটা থাকে তাহলে সেই শব্দটা হবে এই মিসাল। সেই শব্দের জিন্সটা হবে মিসাল। ওয়াদা সেই শব্দের জিন্সটা হবে মিসাল। আমরা আরো একটি শব্দ লিখতেছি যে ইয়া সিন রা। এই যে আমরা একটা শব্দ লিখলাম ইয়াসারা, যে এই শব্দের ফা কালিমা প্রথমটি হলো ইয়া, এর ইয়ার মধ্যে রয়েছে এই হরফে ইল্লতের ইয়া। এই ইয়া থাকার কারণে শব্দের জিন্সটা হবে এই মিসাল। তারপর আমরা দেখবো আজওয়াফ। আজওয়াফ হলো, আজওয়াফ তাকে বলে যে আইন কালিমার মধ্যে, শব্দের আইন কালিমার মধ্যে যদি হরফে ইল্লত আসে তাহলে এই শব্দটাকে, এর শব্দের জিন্স হবে আজওয়াফ। যেমন কালা। এই যে শব্দটি লিখলাম কালা, এ মূলত ছিল, এর মূল শব্দ হলো, তার আসল রূপ ছিল যে আসলুহু, তার আসল রূপ ছিল কাফ ওয়াও লাম। মূলত ছিল কাওয়ালা, একে তালিল করা হয়েছে। তো তালিলের কারণে এটা হয়েছে কালা। এর মূল শব্দ হলো কাওয়ালা। যে কাওয়ালার যে দ্বিতীয় যে হরফ আইন কালিমা, আইন কালিমার মধ্যে ওয়াও আছে, এই ওয়াওটা হরফে ইল্লত। হরফে ইল্লত থাকার কারণে, এই হরফে ইল্লত থাকার কারণে এই শব্দটা হবে আজওয়াফ। এই শব্দটা হবে যদি
হরফে ইল্লত ওয়াও থাকে তাহলে আরজফে ওয়াও হবে, ইয়া থাকলে আরজফে ইয়াই হবে। এরপর আরেকটি শব্দ আমি দেখব যে কালা, তারপর আরেকটা শব্দ হলো বা আ, বা আ। এই শব্দের আইন কালিমার মধ্যে হরফে ইল্লত আছে। এই শব্দের আইন কালিমার মধ্যে হরফে ইল্লত আছে। মূলত এই শব্দটি ছিল বাইউন। আমরা যদি জানি বাইউনের মূলত শব্দ ছিল বাইউনের, আইন কালিমার মধ্যে ইয়া আছে, ইয়াটি হলো হরফে ইল্লতের, ইয়াটি হলো হরফে ইল্লতের। তাহলে যদি মধ্য আইন কালিমার মধ্যে হরফে ইল্লত থাকে তাহলে এই শব্দটি হবে আজওয়াফ, আজওয়াফে ইয়াই। তারপর নাকিস, এই যে শব্দটি নাকিস, এই নাকিস হলো যদি শেষ অক্ষরের মধ্যে হরফে ইল্লত থাকে তাহলে এই শব্দটি হবে নাকিস। যেমন রামা, এই শব্দটি আমরা যদি দেখি, এই শব্দর শেষ অক্ষরের মধ্যে হরফে ইল্লত এসেছে। এই যে ইয়াটি হলো এই ইয়া, হরফে ইল্লতের হরফ, ইয়াটি হলো হরফে ইল্লত, তাহলে এই শব্দটি হবে নাকিস। নাকিসে যদি ওয়াও হয় শেষ অক্ষরে নাকিসে ওয়াও, ইয়া হলে নাকিসে ইয়া। আশা করি আমরা এই মতালের যে দুই প্রকার, একটা হলো গায়রে লাফিফ আর একটা হলো লাফিফ। গায়রে লাফিফটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব এই মতালের আরেকটি প্রকার যে লাফিফ, লাফিফ সম্পর্কে আলোচনা করা হবে। লাফিফ হলো ওই কালিমা, এই যে কালিমার মধ্যে হরফে ইল্লত দুইটি আসে, যে শব্দের মধ্যে দুইটি হরফ হরফে ইল্লতের আসে তাকে লাফিফ বলে। এই লাফিফ হলো আমরা, লাফিফ হলো আবার দুই প্রকার। লাফিফ হলো দুই প্রকার। প্রথমত হলো লাফিফ, লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন বলে ওই শব্দকে যে শব্দের মধ্যে হরফে ইল্লত পাশাপাশি একই সাথে দুইটি এসেছে। যেমন শব্দটি হলো তয়া, শব্দটি হলো তয়া। যদি আমরা এই শব্দটি দেখি তাহলে এই শব্দের এই পাশাপাশি, যেমন তয়া, তয়া এর পরে ওয়াও এবং ইয়া, এই দুটি ওয়াও এবং ইয়া এর হরফে ইল্লত পাশাপাশি একই সাথে দুটি হরফ এসেছে, এই শব্দটি হবে লাফিফে মাকরুন। আশা করি আমরা লাফিফে মাকরুন বুঝতে পেরেছি। তারপর লাফিফে মাফরুক, লাফিফে মাফরুক বলে যে শব্দের মধ্যে হরফে ইল্লত আলাদাভাবে এসেছে, একই সাথে না এসে আলাদাভাবে এসেছে তাকে লাফিফে মাফরুক বলে। পৃথকভাবে যে আছে তাকে লাফিফে মাফরুক বলে। যেমন লাফিফে মাফরুক হলো যে হরফে ইল্লত, তার উদাহরণ হইল ওয়ালিয়া। এই যে শব্দটি ওয়ালিয়া, এই শব্দটি হলো লাফিফে মাফরুক। কারণ হলো যে এই শব্দের পৃথকভাবে হরফে ইল্লত এসেছে, একই সাথে এই শব্দের শেষে একসাথে দুটি হরফ এসেছে, কিন্তু এই শব্দের প্রথমে হরফে ইল্লত, শেষে হরফে ইল্লত, মধ্যখানে একটি এই সহি হরফ এসেছে। যদি পৃথকভাবে হরফে ইল্লত এক শব্দের মধ্যে আসে তাহলে এটাকে লাফিফে মাফরুক বলে। আশা করি আমরা মুতালের এই প্রকার আমরা চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা আলোচনা করা হবে মুদাফের। মুদাফ, মুদাফ হলো, মুদাফ হলো যে তাকে বলে যে শব্দের মধ্যে যদি এক বা একাধিক সহি হরফ আসে, এক বা একাধিক দুটি হরফ যদি সহি আসে তাকে মুদাফ বলে। মুদাফ বলে দুটি হরফ যদি এক জাতীয় দুটি হরফ, অর্থাৎ
একই হরফ যদি দুইবার এক শব্দের মধ্যে আসে তাকে মুদাআফ বলে। এই মুদাআফ আবার দুই প্রকার, মুদাআফ, মুদাআফে মাকরুন, মুদাআফে মাফরুক। মুদাআফে মাফরুক হলো মুদাআফে মাফরুক মুদাআফে মাফরুক হলো যে পৃথকভাবে পৃথকভাবে এই সহি হরফ দুটি এসেছে, যেমন ওয়াস, ওয়াস, ওয়াসা। আরেকটি হলো সালাম, জালজালা। এই যে একটি শব্দ, দুটি শব্দ লাগলাম এখানে সহি হরফ, এই যে সিন এবং এই সিন, এই দুইটি সিন একই সাথে না এসে পৃথকভাবে যদি শব্দের মধ্যে আসে তাহলে এটা এই জিন্স হবে মুদাফে মাফরুক। এই যে জালজালা, এই জালজালা শব্দটি প্রথম যা এবং এর লামের পরে আবার যা এসেছে, এই যে সহি হরফ পৃথকভাবে এসেছে, একটি হরফ দুইবার এসেছে, তাকে মুদাফে মাফরুক বলে। আবার এটাকে আবার মুদাফে রুবাইও বলে। তারপর আমরা যদি মুদাফে মাকরুনের আলোচনা করি, মুদাফে মাকরুন, মুদাফে মাকরুন হলো যে এক শব্দের মধ্যে সহি হরফ দুইটি এসেছে, একটি হরফ দুইবার এসেছে। যেমন শব্দটি হলো এই ফাররা, শব্দটি হলো ফাররা, শব্দটি হলো মাররা। আমি দুইটি শব্দ লিখেছি। আমরা যদি দেখি এই শব্দের মধ্যে এই ফা রা, এর রার উপরে তাসদিদ আছে, আমরা বুঝতে পারছি যে এখানে রা দুটি আছে। যেমন এই রা হলো ফা, তার মূল মাদ্দা হলো রা, রা, এই দুইটি রা এখানে দুইটি এসেছে। এই দুটি রা আসার কারণে এই শব্দটির জিন্স হবে মুদাফে মাকরুন। এই যে শব্দটি মাররা, মূলত তার মাদ্দা হলো মিম, রা, রা, এই তিনটি। এখানের মধ্যে আমরা দেখতেছি যে রা দুইবার এসেছে। এই যদি কোনো শব্দের মধ্যে একটি হরফ দুইবার আসে, যদি হরফটি সহি থাকে, যেমন রাটি সহি হরফ, রা, এই রা সহি হরফ, এইভাবে যদি সহি হরফ থাকে এবং এই হরফটি দুইবার এক শব্দের মধ্যে আসে একই সাথে, তাহলে তার জিন্স হবে মুদাফে মাকরুন। আমরা আশা করি মুদাফের আলোচনা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকের এই ক্লাসে এখানে শেষ। আসসালামু আলাইকুম।